Hi, good morning, students. Today our topic is difference between for and since. এদের ডিফারেন্স কি যেটা টাইম ওরিয়েন্টেড ডিফারেন্স আছে সিন্স আর ফরে। সিন্সের ক্ষেত্রে কি হয়, কোনো ঘটনা ঘটেছে একটা নির্দিষ্ট টাইম থেকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আর ফর, কোনো ঘটনাটা কতক্ষণ ধরে চলেছে, ফর এ পিরিয়ড অফ টাইম, সেক্ষেত্রে ব্যবহার করব ফর। যেমন এক্সাম্পল দিয়েছি আমি, দে হ্যাভ বিন হেয়ার সিন্স 8 AM, হি হ্যাজ বিন রিডিং সিন্স 5 AM। এক্ষেত্রে 5টা থেকে পড়ছে, ওটাতে এখানে 8টা থেকে আছে। আর এটার ক্ষেত্রে কি দেখছি, দে হ্যাভ বিন দে হ্যাভ বিন ওয়েটিং ফর 3 hours, 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হি ওয়ার্কড অ্যাট দ্যাট স্কুল ফর 7 hours, সে 7 বছর ধরে এই স্কুলে কাজ করেছে। এটার ক্ষেত্রে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটাতে পিরিয়ড অফ টাইম দিয়েছে আর এটাতে স্টার্টিং পয়েন্ট অফ টাইম দিয়েছে। যেটা সিন্সে মাঝে মাঝে কম্পিটিটিভ এক্সামিনেশনে এরকম এক কোশ্চেন দিয়ে থাকে, এটা আমাদের কনফিউজে পড়ে যায় সেই সময় যে সিন্স ব্যবহার করব না ফর ব্যবহার করব। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সিন্স ব্যবহার করব, নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম দিয়েছে, কোনো কিছু স্টার্টিং নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। আর ফর পিরিয়ড অফ টাইম, কতক্ষণ ধরে চলেছে, কোনো ঘটনাটা কখন থেকে স্টার্ট হয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স, আর কতক্ষণ ধরে চলেছে সেটা ব্যবহার করব ফর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।